জামায়াত নিজেদের বিপ্লবী শক্তি বলে দাবি করলেও দলটি অন্তরে আওয়ামী লীগকে ধারণ করে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার যুব শক্তির জাতীয় প্রতিনিধি সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি জামায়াত নেতাদের প্রতি ভণ্ডামি ছেড়ে দেওয়ার আহ্বানও জানান। এ সময় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, দেশে এখন নির্বাচন ঘিরে ক্ষমতা দখলের শোডাউন চলছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার রাজধানীর মিন্টু রোডে শহীদ আবু সাইদ কনভেনশন হলে জাতীয় প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তি। আদর্শের লেশমাত্র বিএনপির কোন নেতা কর্মীর মধ্যে আমরা দেখি না। সেখানে অংশ নেয়া এনসিপি নেতারা ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ তোলেন জামায়াত ইসলামীর বিরুদ্ধে, আর দেশ জুড়ে দুর্নীতি ও চাঁদাবাজির জন্য দায়ী করেন বিএনপিকে। তার মাথায় আবার আওয়ামী বুদ্ধিপনা চেপে বসে। এনসিপির মুখ্য সমন্বয়কের কড়া মন্তব্য, জামায়াত নিজেদেরকে বিপ্লবী দাবি করলেও আসলে তাদের অন্তরে আছে আওয়ামী প্রেম। জামায়াত ইসলামী মুখে মুখে বিপ্লব বলে, অন্তরে তাদের আওয়ামী প্রীতি হলো বিরাজ করে। আর গণ অভ্যুত্থানের এখন নতুন নতুন চেতনার কথা বলে তারা নতুন ধর্ম ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত ইসলামী। জামায়াত ইসলামের এইসব ভণ্ডামি বন্ধ করতে হবে। এ সময় এনসিপির সদস্য সচিব বলেন, বিএনপি জামায়াত কেউই আর সংস্কারের কথা বলছে না, সবাই শুধু ক্ষমতায় যাওয়ার ছক কষছে। এই নির্বাচনের একমাত্র এজেন্ডা হওয়ার কথা ছিল সংস্কার, কিন্তু নানাভাবে এই নির্বাচনটাকে একটা শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে। নানা ধরনের বাইনারি তৈরি করে বাংলাদেশের মানুষকে সামনের নির্বাচনে ভুলভাবে প্রভাবিত করার এক ধরনের প্রবণতা আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আমরা লক্ষ্য করছি। বিভিন্ন জরিপ দেখিয়ে জনগণকে সংস্কার থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন আক্তার হোসেন। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বাংলা মোটর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি সেলের সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ। জনাব আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে জামায়াতের সঙ্গে কিছুদিন আগেও তো আপনাদের ভালো সম্পর্ক ছিল, হঠাৎ কেন ইউটার্ন? আপনাকে ধন্যবাদ। জামায়াতের সাথে ভালো সম্পর্ক, বিএনপির সাথে ভালো সম্পর্ক, সত্যিকার অর্থে আপনি যখন রাজনীতির ময়দানে সত্য কথা বলবেন তখনই মনে হবে ইউ টার্ন নিচ্ছেন অথবা এল টার্ন নিচ্ছেন। ব্যাপারটা আসলে এরকম না। আমাদের কিছু কিছু নেতৃত্ব সত্যিকার অর্থেই তাদের সেই বুকের পাটা আছে, সৎসাহস আছে, তারা যা দেখেন, যা বিশ্বাস করেন তা মুখ ফসকে বলে ফেলতে পারেন। তো সেক্ষেত্রে আমি এটা মনে করি যে সুসম্পর্ক আমাদের জামাতের সাথেও আছে, বিএনপির সাথেও আছে, এবং সেটা এই ধরনের মন্তব্য কিংবা কোনো সত্য কথনে বাধাগ্রস্ত হয় না, বরং এটার মাধ্যমে সম্পর্ক আরো উন্নত হয়। যাদের মধ্যে অনেকে আছে দলের ভিতরে, তারা অনেক কিছু জানে না দলের মধ্যে কি হচ্ছে, তৃণমূলে কি হচ্ছে, দলের নেতৃত্ব কোথায় কি করছে। অনেক সময় এই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম কিন্তু দলকেও সঠিক পথে পরিচালিত করতে সহযোগিতা করতে পারে। সো আমরা মনে করি যে এই যখন আমরা কাউকে ভুল ধরিয়ে দিলে কিন্তু এটা বন্ধুত্বের অবনতি ঘটে না, বরং এখানে সম্পর্কের আরো উন্নয়ন ঘটার সুযোগ তৈরি হয়। জি, আরেকটি বিষয় একটু জানতে চাই যে আজকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে জামায়াত অন্তরে আওয়ামী লীগকে ধারণ করে, এটাও কি ভুল ধরিয়ে দেয়া? এইটা অন্তরে আওয়ামী লীগকে ধারণ করা মানে কি? অন্তরে আওয়ামী টাইপ আদর্শকে ধারণ করা। জামাত যে ধরনের রাজনৈতিক দল, আপনার আওয়ামী লীগের সাথে কিন্তু তাদের অনেক ক্ষেত্রেই কাছাকাছি অবস্থান রয়েছে, এবং পাশাপাশি আপনি দেখবেন যে বাংলাদেশের যে ঐতিহাসিক ঘটনাগুলোর আপনার মুদ্রার এক পাশে থাকে আওয়ামী লীগ, আরেক পাশে থাকে জামাত ইসলামী। তো এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পর যেভাবে জামাত ইসলাম আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে, ইভেন দাগী অপরাধীকেও আশ্রয় দিয়ে চলছে এবং তাদের বিভিন্নভাবে মামলা করতে দিচ্ছে না, কিংবা অপরাধীদের নিজেদের দলে নিয়ে আসছে, এই সবগুলো বিষয়ে মনে হচ্ছে যে সত্যিকার অর্থেই দুটি মতাদর্শিক দল কিন্তু আপনার কিছু কিছু ক্ষেত্রে কাছাকাছি অবস্থান করে। তারা বরং জনগণের যে স্বার্থ, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট, রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে বাইরে রেখে অথবা বিষয়ের ঊর্ধ্বে উঠে তারা দলের আদর্শকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। সেটা আমরা আওয়ামী লীগের মধ্যেও দেখি, বাংলার জাতীয়তাবাদের যে আদর্শ, আবার আমরা দেখি যে জামাত ইসলামের মধ্যেও যে আপনার
রেডিক্যাল ইসলামের যে আদর্শ, দুইটা বিষয় কিন্তু তাদের দুই গ্রুপের মধ্যে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমি এটাকে সঠিক মনে করি। তবে স্বাভাবিকভাবে আওয়ামী লীগের সাথে আমি বাংলাদেশের ফেসিবাদ বিরোধী কোনো রাজনৈতিক দলের তুলনা চলে বলে মনে করি না, এবং সেক্ষেত্রে আমি মনে করি যে না, জামাতের সাথে আওয়ামী লীগের সে অর্থে কোনো তুলনা হতেও পারে না। জি, আরেকটি বিষয় একটু জানতে চাই আপনার কাছে, যে বিএনপি জামায়াত ক্ষমতা দখলের শো ডাউন করছে, আপনারা কি একটু পিছিয়ে পড়েছেন? না, আমরা তো ক্ষমতা দখলের শোডাউন করছি না। আমরা এই রাষ্ট্রের যেই মানে ধসে পড়া যে রাষ্ট্র ব্যবস্থা, সেটার আমরা সংস্কার চাচ্ছি, সেটাকে আমরা সঠিকভাবে গড়ে তুলতে চাচ্ছি। ক্ষমতা দখলের শোডাউন হলো তো আমরা আরো 6 মাস আগে নির্বাচন দাবি করে, যখন খুব রমরমা অবস্থান ছিল, এবং তখন জামাত ইসলামী বিএনপি দুই দলই মোটা দাগে বর্তমানে যে সাংগঠনিক অবস্থা, সে অবস্থা ছিল না। তখন কিন্তু আমরা নির্বাচন করে একটা যে কোনো ভাবে ক্ষমতার অংশ কিংবা ক্ষমতা দখল করে ফেলতে পারতাম। তো সেক্ষেত্রে আমরা মনে করছি না, বরং আমরা এখন রাষ্ট্রের ভ্যানগার্ড হিসেবে, বিপ্লবের ভ্যানগার্ড হিসেবে আমরা চাই বিএনপি, জামাত ইসলামী, অন্যান্য রাজনৈতিক দলগুলো যাতে গণতান্ত্রিক সংস্কৃতি মেনে বাংলাদেশে রাজনীতি করে এবং বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। সেক্ষেত্রে আমাদের বেশিরভাগ আপনার মন্তব্য, বেশিরভাগ অ্যাকশন কিন্তু কারেক্টিভ অ্যাকশন। কেউ যাতে আসলে সীমা লঙ্ঘন না করে, কেউ যাতে প্রতিষ্ঠানগুলোকে ফার্দার ভেঙে না ফেলে নতুন ভাবে গড়ে তুলতে সহযোগিতা করে, সেই বিষয়গুলো কিন্তু আমরা রেগুলার কাজ করে যাচ্ছি। তো আমাদের জায়গাটা আসলে এমন না যে প্রতিযোগিতা পিছিয়ে পড়া, আমাদের প্রতিযোগিতার যে মানদণ্ড, সেই মানদণ্ড সম্পূর্ণ আলাদা। অর্থাৎ আপনারা ভিন্ন পথ অবলম্বন করতে চান? আমরা ভিন্ন পথ বলছি না, আমরা বলছি যে আমরা পুরোপুরি নতুন একটা বন্দোবস্ত চাই। পুরাতন বন্দোবস্ত যেটা, সেটার মাধ্যমে দেখবেন যে মানি, মাসল, প্যাট্রোনেজ, এগুলো হলো আপনার সেই বন্দোবস্তের ভিত্তি। আমরা কিন্তু সেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এবং ডেমোক্রেসি। আমরা জনগণের কাছে জবাবদিহিতা করতে চাই, আমরা জনগণের কাছে ফিরে যেতে চাই, এবং আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে জনগণের কাছে ট্রান্সপারেন্ট রাখতে চাই। সো এটা একটা নতুন ধরনের রাজনৈতিক বাস্তবতা, রাজনৈতিক সংস্কৃতিকে আমরা লালন করি, এবং আমরা চাই এই সংস্কৃতি জি, আমরা নিজেরাও এই যে বিষয়গুলোর কথা বললেন, আপনাদের যে চাওয়া, সেটা কি আপনারা জনগণ পর্যন্ত পৌঁছাতে পারছেন? হ্যাঁ, আমরা অবশ্যই আমাদের সাধ্যমতো পারছি, এবং স্বাভাবিকভাবেই যখন আমরা সামনের দিনগুলোতে আমাদের সংগঠন তৃণমূলে আরো ছড়িয়ে পড়বে, তখন আমাদের আওয়াজটা আরো স্ট্রং হবে। জি, বুঝতে পেরেছি। আপনার বক্তব্য স্পষ্ট। জনাব আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।